স্থিতিশীল সংসদ ও সরকার নিশ্চিত করতে সরকারি দল বিরোধী দলকে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বিএনপির স্বাক্ষর করা জুলাই সনদের বাস্তবায়ন চান তাজুল ইসলাম। এই সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ। বিরোধী দলের উদ্দেশ্য মির্জা ফখরুল। ত্রয়োদশ সংসদ পিঁপড়ায় বলের মতো চিফ হুইপ। কার্ডের রাজনীতি শ্রমিকের ভাগ্য উন্নয়ন কতটা নিশ্চিত করেছে প্রশ্ন মাহমুদুর রহমান মান্নান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের পরিস্থিতি স্থিতিশীলতা রাখতে হবে। পারলে স্থিতিশীলতা সংসদ নিশ্চিত করতে না পারলে দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৃহস্পতিবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। 12 মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়। এই অধিবেশন মোট কার্যদিবস ছিল 25টি। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য অধিবেশনের সমাপনী ভাষণ একসঙ্গে দেন সংসদ নেতা তারেক রহমান। এর আগে অধিবেশন জুড়ে প্রস্তাবের ওপর আলোচনা হয়। গতকাল ধন্যবাদ প্রস্তাবটি সংসদে গৃহীত হয়। অবশ্য এই প্রস্তাব পাশের কণ্ঠভোটে বিরোধী দলের সংসদে না বলতেই দেখা দেয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থান সনদ, গণভোটের রায়, আইনজীবীদের অবদান এবং করণীয় শীর্ষক আলোচনায় সভায় বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছবি। প্রথম আলো যে জুলাই সনদে বিএনপি সই করেছে সেটার বাস্তবায়ন শুরু করা দরকার বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সভায় তিনি কথা বলেন। সভায় তাজুল ইসলাম বলেছেন, আজকে জুলাই বিপ্লবের সুফল ভোগকারী যখন বলে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, তখন লজ্জায় আমরা মাথা কাটা হয়ে যায়। এটা রাষ্ট্রের সঙ্গে বিপ্লবের সঙ্গে জন আকাঙ্ক্ষার সঙ্গে সুস্পষ্ট প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি। জুলাই সনদের বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছে, সরকারি দলের নেতারা বলেছেন, জুলাই সনদের প্রতিটি ধারা যেগুলো তারা স্বাক্ষর করেছেন প্রতিটি ধারায় বাস্তবায়ন করবেন। সেটা অবিলম্বনে বাস্তবায়ন শুরু হওয়া দরকার। তা না হলে জনগণে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হচ্ছে, মানুষ হতাশায় ডুবে যাচ্ছে। বিরোধী দলকে উদ্দেশ্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিশেষ করে আমাদের সম্মানিত এক সদস্য বলেছেন যে আমি সংবিধানকে ধরে রাখার চেষ্টা করেছি এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তা প্রমাণ করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমিই করেছি, কারণ এই সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ এবং 1971 সালে লাখ লাখ শহীদের রক্তে জড়িত। এই সংবিধানের অনেকগুলো ধারা ও অধ্যায় বরাবর পরিবর্তন করে একে একটা ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারপরও এটি আমাদের সংবিধান, যার জন্য আমরা যুদ্ধ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব অত্যন্ত সত্য কথা বলেছেন যে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। 5ই আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রের চরম অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হয়। আমরা হয়তো জাতিকে রক্ষা করতে পারতাম কিনা তা নিয়ে সন্দেহ আছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে জাতীয় সংসদের রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও দলকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে বেলা 11টায় সংসদের অধিবেশন শুরু হয়। পানিতে বেঁচে থাকার জন্য পিঁপড়া দলবদ্ধ হয়ে বলের মতো যে পিণ্ড তৈরি করে, তার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদকে তুলনা করেছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেছেন, আজকের বাংলাদেশ জাতীয় সংসদ আজকের এইখানে দাঁড়িয়ে এই পিঁপড়াই বলার মতনই। আমরা কেউ মরতে চাই না। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ নিয়ে চিফ হুইপ কথা বলেছেন। বর্তমানে সংসদকে মজলুমের সংসদ আখ্যা দিয়ে চিফ হুইপ অতীতের কথা ভুল ধরেন। বললেন, সংসদের
বিরুদ্ধে যে কথা বলতে সবসময় বলতো জামায়াত বিএনপি, এ কথা বলে আমাদের আক্রমণ করা হতো। শুরুতেই হয়তো জামায়াত বিএনপি তারপর আমাদের বিরুদ্ধে স্লোগান তৈরি করলো, ৭১-এর রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়ার এটা টেলিভিশনে রেডিওতে বলা হতো এবং তুই রাজাকার তুই রাজাকার এটা পত্রিকার একটা হেডলাইন ছিল। এরকম পরিস্থিতিতে মোকাবেলা করেছি আমরা দীর্ঘদিন। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি, কোনো দোষারোপের বিষয় নয়। ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার জন্য। কার্ডের রাজনীতি শ্রমিকের ভাগ্য উন্নয়নে কতটা নিশ্চিত করেছে? প্রশ্ন মাহমুদুর রহমান মান্নান। সরকারের বিতরণ করা বিভিন্ন কার্ড প্রকৃত সুবিধা বঞ্চিতর হাতে কতটা যাচ্ছে সেটাও নিয়ে প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান মান্না। তিনি সরকারের অর্থ মন্ত্রণালয়ের করাতে বলেন, শ্রমিকের কার্ড করা হচ্ছে, টাকা পয়সা পাবেন, ফ্যামিলিতে কার্ডের সব ফ্যামিলি টাকা পয়সা পাবেন। কি মজার ব্যাপার দেখেন, খোদা অর্থ মন্ত্রণালয়ের থেকে বলেছেন যার পাওয়ার যোগ্য নয় তারা ফ্যামিলি কার্ড নিয়েছে 15%। মান্না বলেন, সরকার যদি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র গড়তে চায় তাহলে শুধু কার্ড বিতরণ করলেই হবে না, বরং মানুষকে বাস্তব ও দৃশ্যমান সুফল দেয় এমন কিছু করতে হবে। তিনি আরো বলেন, কোনো কার্ডের পলিটিক্স হবে না। ইউ হ্যাভ টু গিভ বা কনক্রিট বেনিফিট টু দ্য পিপল। জনকে তো যথাযথ সুবিধা দিতে হবে। একটা ওয়েলকাম ফেয়ার যাতে মানুষের হয়, মানুষের কল্যাণ যাতে নিশ্চিত হয়, ওরকম কিছু যদি করা যায়।